আসসালামু আলাইকুম। আজকে এখানে আমি একটা কাবাব তৈরি করতেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার। তো আমি এখানে পরিমাণ মতো পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচামরিচটাকে ব্লেন্ড করে নিয়েছি। কাঁচামরিচের পরিমাণটা আপনারা যতটুকু ঝাল খেতে পারেন সেই পরিমাণে দিয়ে নেবেন। তো যে পাত্রে আমি মুরগিটা মাখাবো সেই পাত্রে আমি সব মশলাগুলোকে মেখে নিচ্ছিলাম। ধনে পাতা, পুদিনা পাতার যে পেস্ট সেটা নিয়ে নিলাম, পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম, তারপর এখানে আদা বাটা নিয়েছি, রসুন বাটা দিলাম, তার ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিলাম। এরপর এই মিশ্রণটাকে আমি মিক্স করে নিলাম। এরপর এখানে দারচিনি, এলাচি, লং এর যে একটা পেস্ট ওইটা দিয়ে দিলাম। তারপরে এই যে মুরগিটাকে কিন্তু আমিও ধুয়ে ভালো মতো পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই মুরগিটাকে আমি হাত দিয়ে সুন্দর করে এই কাঁচা মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছিলাম। এরপর এটাকে আমি ওভারনাইট রেস্টে রেখে দিব ফ্রিজের নর্মাল চেম্বারে। চিকেনটাকে ভাজার জন্য আমি এখানে একটা প্যান ভালো মতো গরম করে সামান্য পরিমাণে তেল দিয়ে এর মধ্যে চিকেনটা আমি দিয়ে দিয়েছি। তো চিকেনটাকে মিডিয়াম টু লো আছে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, যাতে ভেতরটা অবশ্যই ভালো মতো কুক হয়। তো আমি এখানে ঢেকে ঢেকে সুন্দর করে চিকেনটাকে ভেজে নিচ্ছিলাম। এটা কিন্তু সময় নিয়ে করতে হবে, তা না হলে কিন্তু চিকেনটা ভেতরে কাঁচা থেকে যাবে, যেহেতু এর মধ্যে আমরা আলাদা কোনো পানি দিচ্ছি না। চিকেন থেকে যে পানি বের হয়েছে এটা দিয়ে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এবং দেখেন এই যে এখানে কিন্তু একটা লাল লাল ভাব চলে এসেছে। এরপর এখানে আমি সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজটাকে আমি যখন সিদ্ধ হয়ে গেছে তখন এই নামিয়ে নিয়েছি। এই দেখেন এই যে আমার কাবাবটা। তো এই কাবাবটা খাওয়ার জন্য আমি এখানে একটা চাটনি বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি দিয়েছি চাট মশলা, জিরা, বিট লবণ, চিনি, টক দই দিয়ে এটাকে ভালো মতো ফেটে নিয়েছি, আর দিয়েছি সামান্য লেবুর রস। এরপর এর মধ্যে আমি এখানে তেঁতুলের টক দিয়ে দিয়েছি। তেঁতুলটাকে সামান্য তেঁতুলকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ওই তেঁতুলের যে মাঠটা ওইটা দিয়ে ভালো মতো মিক্স করে নিয়েছি। এই চাটনিটা দিয়ে এই চিকেন গ্রিন কাবাবটা অনেক মজা লাগে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন লেগেছে আমার সাথে শেয়ার। রুটি, পরোটা, নান সবকিছুর সাথে জমে যায় এই কাবাবটা। করবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।